তোর নেতাকে সামনে আন, তোর নেতার সঙ্গে তোর হিসাব হবে। হবে না? হবে না? এখন আমার জীবনের নেতা যদি চরিত্রহীন কোন মানুষ হয়, সকাল থেকে সন্ধ্যা মদে ডুবে থাকে, এমন নেতা আছে না নাই? কত মানুষ, কত নেতা আছে জেনায় লিপ্ত আছে না নাই? সুদ ঘুষের ভিতরে আছে না নাই? এমন নেতার আমি স্লোগান দিয়ে বেড়াই, আছে না নাই? এখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি দাঁড়ালাম, আমার সামনে আমার নেতা যার চরিত্র ঠিক নেই। এখন হঠাৎ যদি আমার আল্লাহ ওর দিকে তাকায়, রেগে যাবে না খুশি হবে? রেগে যাবে। তার উপরে যদি রেগে যায়, আমার আপনার বিচার করার কোনো সময় নাই, ঢুকিয়ে দেবে জাহান্নামে। বুঝতেছেন কথা? বুঝে আসছে ভাই? অতএব আমার আপনার দুনিয়াতে জীবন যেমন থাক না কেন, আমার আপনার দরুদের সঙ্গে যে নেতাকে আমরা স্বীকার করলাম, বিশ্বনবী আমাদের মডেল হওয়া লাগবে, বিশ্বনবী আমাদের নেতা হওয়া লাগবে। আমার চুল থাকবে নবীর মতো, আমার মুখে দাড়ি থাকবে নবীর মতো, আমার গায়ে লেবাস থাকবে নবীর মতো, তাহলে আমার দরুদ পড়াটা সাকসেস হবে। তোমার একটা যৌবন দিয়েছিলাম 15 থেকে 45, হ্যাঁ না? না, এই যৌবন কোথায় ব্যয় করেছো বলো? ওই সময় বান্দা বলবেন রব্বুল আলামিন, আমার যৌবন আমি গোপনে কত জায়গায় বিক্রি করে ফেলেছি। এমন কথা অনেকেই বলবে না? বলবে না? অনেকেই কত ক্লাবে, কত আপনার হোটেলে গিয়ে নিজের যৌবন বিক্রি করছে না করে নাই? করছে। কিয়ামতে জবাব দেওয়ার মতো কিছুই থাকবে না। এরপরে আল্লাহ বলবেন, ও বান্দা, আজকে বলো তোমার ইনকাম যেটা করতে কোথায় থেকে করেছিলে আর কোথায় খরচ করেছো বলো? আমার ইনকাম যত ঘুষের, সুদের, আর খরচ করেছি যত মেলায় আর ঠেলায়। কোথায়? মেলা দেখলে আমি তো আর ধরে রাখতে পারি না। বিবি বাচ্চা একদল চলে গেলাম মেলায় ঘুরতে ঘুরতে, সময় কেটে যায় কি যায়। বান্দাকে খানা খেতে দাও, 80 বছর ধরে আমার বান্দা আমার নাম নেয় নাই, আমি আল্লাহ কোনদিন তার খানার প্লেট কেড়ে নেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তাড়িয়ে দাও কেন? খাওয়া দাও, খেতে দাও কে? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলছেন, আল্লাহ খেতে দেব, ও তো আপনার নাম নেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা পৃথিবী। এটা কি বলেন না কেন? পৃথিবী। বিশ্বনবী বলেন, পৃথিবী আল্লাহর দরবারে ন্যূনতম কোনো দাম, আল্লাহর কাছে ন্যূনতম কোনো দাম নাই। এই পৃথিবীর জমিনে আল্লাহ যা সৃষ্টি করেছে, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহরে না ডেকে, আল্লাহরে না মেনে যদি সব ভক্ষণ করে ফেলে, তবু আল্লাহ তার খাবারের ব্যবস্থা রাখবে। যেদিন তার হায়াত শেষ হবে, এক এক করে তার হিসাব আরম্ভ হবে। পৃথিবীতে তার সঙ্গে কোনো বিচার করা হবে না, তবে মাঝে মাঝে একটু নাড়া দেওয়া হবে আল্লাহকে চেনাবার জন্য। বুঝতে পারেন না ভাইরা আমার, বাবাজিরা? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠালাম, আমার একটা বিধান কোরআন দিয়ে পাঠিয়েছি। এই কোরআনের বিধান যদি মেনে নিয়ে চলতে পারো, দুনিয়ার জমিন থেকে আসার পরে তোমার আমলের উপরে আমি আল্লাহ একটা ফয়সালা দেব। কিসের উপরে? আমলের উপরে। এখন আমল দুই প্রকার, একটা ভালো আমল, একটা মন্দ আমল। ভালো আমলের প্রতিদান জান্নাত, আর মন্দ আমলের প্রতিদান জাহান্নাম। এখন আপনার আমার জীবনের আমলের দিকে তাকিয়ে বলেন, ভালো আমল বেশি না মন্দ? হ্যাঁ, ভালো আমল বেশি আমাদের না মন্দ? বেশি গুনার কাজ বেশি হচ্ছে না নেকির কাজ বেশি হচ্ছে? গুনার কাজ বেশি হচ্ছে। আচ্ছা, জান্নাত বেশি না জাহান্নাম বেশি? জি, জাহান্নাম বেশি না জান্নাত? জান্নাত বেশি। কেন? আমরা দেখতে পাচ্ছি গুনাহগার বেশি, নেককার কম, অথচ জান্নাত বেশি, জাহান্নাম কম। তার কারণ কি? কারণ হলো এই যে আমরা সমাজে যেমন বিচার করি, কিয়ামতে আল্লাহ বিচার করবে, কিন্তু আল্লাহর বিচার আমাদের মতো নয়, তার বিচার হবে ইনসাফে। দুনিয়াতে একটা ভালো মানুষ আমার বাড়ির মেহমান যদি হয়, একটা রুম তাকে দেব না? দেব কি দেব না? একটা ভালো মানুষ এসছে, সম্ভ্রান্ত ব্যক্তি, একটা রুম ছেড়ে দেব?
কিন্তু এখানে হঠাৎ যদি আমার নিজের বন্ধু বান্ধব এমনি সাধারণভাবে 20 জন আসে, আমার জায়গা যদি থাকে না থাকে পরের কথা, এক রুমে 20 জন ঘুমাতে দেব না? দেব। কেন? উনি তো আমার কাছে বন্ধুর মতো, সম্ভ্রান্ত ব্যাপার। আর যারা সম্ভ্রান্ত হবে তার জন্য একটু উঁচু স্তরে তুলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বেশি করেছেন। অনেকেই মনে করছে না আল্লাহ সেদিন আর কি করবে, এমনি ক্ষমা করে হুড়ুর করে ঢুকিয়ে দেবে, তাই জান্নাত বেশি করেছে। কি জন্য আল্লাহ দায় পড়েছে বলেন? মাফ করার মতো কিছু জায়গা তো রাখতে হবে। এখন আপনার কাছে যা আমল আছে আপনি বার করতেছেন, সুদ, ঘুষ, জেনা, চুরি, ঠকানো, মিথ্যে কথা, আছে না নাই? এই আমলগুলো আপনার থলি থেকে বার হচ্ছে। নামাজ নেই, রোজা নেই, তাসবিহ নেই, হালাল নেই, মা বাবার খিদমত নেই, কোরআনের কোনো আইন আপনার কাছে পাওয়া যায় না। তো আপনারে আল্লাহ কোনটা থেকে ছেড়ে দেবে বলেন? ছেড়ে দেওয়ার জায়গা আছে? তো জাহান্নাম বেশি রাখেনি, কম রেখেছে। তার মানে হলো যে আপনার আমার মতন এরকম কোটি কোটি হাজার কোটি মানুষকে একসঙ্গে ঠেসে ওর ভিতরে ঢুকাবে। ঘুম অনেক সময় কষ্ট হয় যখন এক খাটে 8 জন দেবে, হবে না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামের ভিতরে আপনার আমার ঠেসে ওই কষ্টটা বাড়িয়ে দেবে। আর একটা জান্নাতীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর চাইতে 10 গুণ বড় দেবে জায়গা। হ্যাঁ না? না, এজন্য জান্নাত বেশি প্রয়োজন। আপনার যদি এইটা মনে হয় আল্লাহ দয়া বেশি বলে জান্নাত বেশি করেছে, কিন্তু আপনার এইটা কেন মনে হয় না যে আল্লাহ আমারে জাহান্নামে ঠেসে ঢুকিয়ে রাখতে পারে? কারণ জান্নাত বেশি প্রয়োজন হবে, যেহেতু একটা মানুষকে পৃথিবীর চাইতে 10 গুণ বড় জান্নাত লাগবে, দেওয়া হবে এক একজন, তাহলে জান্নাত তো বেশি হবেই। কিন্তু আমার আপনার এই বিবেক কে দিল যে আল্লাহ আমারে ছেড়ে দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন একটা আয়াত একদম পরিষ্কার করে নেবেন। আজ গুনাহ আমাদের থামানো যায় কিনা দেখেন। এটা শোনার পরে আপনার মনে হবে না আমার থামানো লাগবে, গুনাহটা আর করা যাবে না। কেন এই পর্যন্ত আপনারা ওয়াজ শুনেছেন অনেক, সব একবারে সব মাফ হয়ে গেছে, নিশ্চিন্তে সব আস্তাগফার পড়েছে আর মাফ হয়ে গেছে। হবে? হবে না। কিন্তু গুনাহ বেড়ে যাচ্ছে। ওই রকম চিন্তা মাথায় ঢোকার কারণে যে আল্লাহ সব মাফ করে দেবে, এই চিন্তা ঢোকার কারণে গুনাহ বেড়েই যাচ্ছে। গুনাহ কমাতে হবে কি করে? যে কথা আল্লাহ বলেছেন একটু অনুধাবন করুন, ব্রেনে ঢোকান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, একটা একটা করে বলি। ফাআম্মাল্লাযীনা শাকু, যে মানুষটা পৃথিবীতে হতভাগ্য দুর্ভাগা হয়ে আমি আল্লাহর কাছে আসবে, ফাফিন্নার, আমি আল্লাহ তাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব। কোথায় দেব? খালিদিনা ফিহা, আর ও জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, চিরস্থায়ী মানে ক্ষণস্থায়ী? চিরস্থায়ী মানে ক্ষণস্থায়ী কি? ক্ষণস্থায়ী মানে কিছুক্ষণ মানে থাকবে আবার বার করে আনা হবে। আর চিরস্থায়ী মানে একবার ঢুকলে আর বার হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যার কপাল টলে গেল, পুড়ে গেল, দুনিয়ার জমিনে তওবা করে এলো না, মুজরিম হয়ে পাপী হয়ে এলো, কপাল পুড়ে গেল, আমি আসার পরে দেব কোথায়? জাহান্নামে। খালিদিনা ফিহা, এটাই হবে তার চিরস্থায়ী বাসস্থান। চিরস্থায়ী মানে আর বার হওয়া হবে। অনেকে কি বলে জানেন তো, যে ঢোকানোর পরে আল্লাহ আযাব দিয়ে আবার তুলে আনবে। আমি আজকের চ্যালেঞ্জ করে যাচ্ছি এই ক্যামেরার সামনে, একটা আয়াত একটা হাদিস যদি কোন আলেম আপনার ডাইরেক্ট শুনবেন, বলবেন একটা হাদিস বা একটা কোরআন বলেন যেখানে আল্লাহ বলেছেন আমি তুলে আনবো, পাবেন না। অথচ 100 ভাগ মানুষের ভিতরে অন্তত 99% মানুষ ভরসা করে বসে আছে যে আমি জাহান্নামে যাওয়ার পরেও আযাব দিয়ে আমাকে আবার তুলে আনবে। হ্যাঁ না? না বলেন না কেন? ঠিক বলছি না ভুল বলছি? মানুষের আশা আছে না নাই? কিন্তু আমি যেটা বললাম খালিদিনা ফিহা মানে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী। আর চিরস্থায়ী মানে ঢোকার পরে আর বার হওয়া যাবে না। যারা এ কথা বলেন আল্লাহ আপনাকে বার করে আনবে, আনবে বলেননি, তিনি বলেছেন কি
খালিদিনা ফিহা, এই খালিদিনা ফিহা মানে কতদিন? আমরা তো বললাম কি চিরস্থায়ী নাকি? চিরস্থায়ী কেমন? রব্বুল আলামিন পরে একটা স্পষ্ট ভাষায় বললেন, মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতদিন বিদ্যমান থাকবে এটার নাম হলো চিরস্থায়ী। আসমান জমিন বিদ্যমান থাকবে কতদিন? অনন্তকাল। আসমান জমিন কখনো আল্লাহ একেবারে ধ্বংস নষ্ট করে দেবে না। দুনিয়া ধ্বংস করার জন্য নিচের জমিন উপরে আসবে, উপরের জমিন নিচে যাবে, কিন্তু জমিন জমিন থেকে যাবে কি যাবে না? নদী ভেঙে পাড় ভেঙে নদী, নদী ভেঙে পাড়, পাড় কিন্তু একদিন ফিরে আসে না, আসে না? হ্যাঁ না না বলেন? আল্লাহ বলেন এই আসমান জমিন যতদিন ততদিন তুমি ওই জাহান্নামে থাকবে, মানে চিরস্থায়ী অনন্তকাল। ইল্লা মা শাআ রাব্বুক, যদি আল্লাহর ইচ্ছা হয় বার করে দিতে পারেন। আচ্ছা আমার প্রশ্ন, বলেন দিতে পারেন আর দেবেন এক কথা? দিতে পারেন আর দেবেন কোনদিন এক না। মাথায় ঢুকিয়ে রাখবেন এই অস্তা, আপনার গুনাহ থেকে আপনি ফিরে পাবেন। আপনার গুনাহ করতে আর মনে হবে না, যেন ঢুকলে তো আপনার বার করা হবে না। বার করে দিতে পারেন আর দেবেন, এই কথাটার ভিতরে ভেজাল হওয়ার কারণে অধিকাংশ মানুষ পাপ করে বেড়াচ্ছে। এরপরে যে কথা বলেছে শুনলে আপনার টনক নড়ে যাবে। আপনি এই আয়াতটা আপনি এই বিশ্বাস করলেন যে আল্লাহ বার করে দিতে পারে, কিন্তু এর পরের শব্দ আমি যাব, তার আগে আমি বোঝাতে চাইছি আল্লাহ বার করে দিতে পারেন না দেবেন? দিতে পারে। এখন মনে করেন হাদিসে এসেছে জাহান্নামে যাওয়ার পরে একটা মানুষ, আল্লাহর একটা নাম আছে ইয়া হান্নান, জাহান্নামের তলদেশ থেকে এই আওয়াজ দিয়ে আল্লাহকে ডাক দেবে। আল্লাহ তার ওই ডাক শুনবে, জিবরিল আমিনকে ডেকে বলবে, জিবরাইল যাও ওই জাহান্নামের ভিতর থেকে কোন এক বান্দা আমি নামে আমার নাম নিয়ে ডাক দেয়, যাও দেখো ওই বান্দা কি বলতে চায়। জিবরিল আমিন ওই জাহান্নামের ভিতরে ভ্রমণ করে করে খুঁজে পাবে না, ফিরে চলে আসবে 100 বছর পরে, আবার ওই আওয়াজটা শুনবে আমার আল্লাহ, ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও জাহান্নাম থেকে কোন এক বান্দা আমাকে ডাক দেয়। আবার জিবরাইল ঘুরে ঘুরে খুঁজে পাবে না, 100 বছর পরে আবার একবার ডাক আসবে। আল্লাহর মালাইকা ফেরেশতাকে জিবরাইলকে আল্লাহ বলবেন, জিবরাইল যাও আমার বান্দা আমাকে কেন ডাক দেয় দেখো। জিবরাইল তখনও পর্যন্ত খুঁজে পাবে না। কত বছর কাটলো? 300 বছর। সহজ ব্যাপার? দুনিয়ার 50,000 বছর সমান আখিরাতের একদিন, আর সেই একদিন সমানে যদি 300 বছর কাটে, বলুন তো দেখি কত বছর আপনার জাহান্নামে পুড়তে হবে? আপনার তো মনে হচ্ছে ঢুকাবে আর বার করে দিবে, কোনো টেনশন নেই, নিশ্চিন্ত আপনি পাপ করে বেড়াচ্ছি, এমন পাপ যেটা আপনি তওবা ছাড়া অনেকে মারাও যাচ্ছে। অনেকে মদ খেতে খেতে মরে যায় না, ও তওবা কবে হবে? অনেকে সুদ খেতে খেতে মরে যাচ্ছে, তওবা কবে হবে? অথচ ওর ভিতরে 100 ভাগ আশা আমি মরে যাওয়ার পরে আল্লাহ আমাকে ক্ষমা করে জান্নাতে দেবে, যদিও জাহান্নামে দেয় একটু সেকে আর তুলে দেবে। এটা ইহুদিদের কথা, আল্লাহ কোরআনে তুলেছেন। ইহুদিরা বলে যে আমাদেরকে যদিও জাহান্নামে দেয় একটু ছেকে আবার তুলে দেবে। বুঝতে পারেন না? এই কথা বলে আমাদের লাভ নেই। আল্লাহ কি বলেছেন দেখেন, রব্বুল আলামিনের বান্দা যখন ডাক দিবেন এইভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে এতদিন কিন্তু ইঙ্গিত করে দেন নাই ওই জায়গাতে ওই মানুষটা আছে, বলেছেন খুঁজতে বলেছেন যে খুঁজে নিয়ে আসো কে আমাকে ডাকে। জাহান্নামের ভিতরে খুঁজে খুঁজে পায় না, 300 বছর কেটে গেল। এরপরে যখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাবিয়া নামক জাহান্নামের তলদেশে ওই মানুষটা পড়ে আছে, তুলে আনো। এখন খুঁজতে দেরি হবে আর? ঠিকানা বলে দেওয়া হয়েছে, ঠিকানা মোতাবেক যাওয়ার পরে দেখা যায় আল্লাহর এক বান্দা শরীরের ভিতরে মাংস গোশত আর কিছু নাই, কেবল কঙ্কাল, পুড়ে কঙ্কাল হয়ে গেছে, দেহের ভিতরে হাড় সার হয়ে আছে। তাকে যখন ডাক দেওয়া কথা জিজ্ঞাসা করা হবে, সে বলবে আমার আল্লাহর এই নামটা শোনার কারণে আল্লাহর অন্তরে একটা দয়া পয়দা হয়। হাদিসের কথা আমরা শুনেছি। কার কথা? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? হাদিসের কথাই শুনেছিলাম যে আল্লাহর এই নাম ধরে ডাকলে আল্লাহর দয়া মায়া উদয় হয়, তাই আমি ডাকলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাকে ক্ষমা করে দেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ, এবং তাকে জান্নাতে দেবেন। আচ্ছা বলেন তো, আমার আপনার কপালে ওইটা গ্যারান্টি আছে নাকি? আমি আপনি আল্লাহরে ডাকাডাকি করব 300 বছর পরে হলেও আমার আবার তুলে আনবে, এটা গ্যারান্টি? তাহলে কোন ভরসায় আমি আপনি পাপ করে বেড়াচ্ছি বলেন? আল্লাহ কাউকে তুলে আনবে কখন, কি মনে করে তার দয়া হবে, ডেকে আনবে, তুলে আনবে, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আপনাকে যেটা আল্লাহ বলে দিয়েছেন, খালিদিনা ফিহা, চিরস্থায়ীর জন্য ঢুকিয়ে দেব। আর চিরস্থায়ী মানে আসমান জমিন যতদিন বিদ্যমান ততদিন জাহান্নামে তোমাকে থাকতে হবে। ইল্লা মাশা রব্বুক, আমি রবের ইচ্ছা হলে বার করব, আলাদা ব্যাপার। তকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, পীরজাদা ভাই সাহেব, পীরজাদা ভাই সাহেব, জনাব মাওলানা সাফিরি সিদ্দিকী পীরজাদা ভাই সাহেব, নারে তাকবীর। আমাদের হুজুর এসে গেছেন, ইনশাআল্লাহ উনি তাশরীফ আনবেন। ততক্ষণ আমরা আলোচনা শুনতে থাকি। তাহলে আমরা জানলাম জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ ইচ্ছা করলে বার করতে পারে, এই ইচ্ছা করলে বার করতে পারে, এই ভরসায় কিন্তু পাপ করা ঠিক নয় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে আল্লাহ বললেন, ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা এই পৃথিবীতে আমি আল্লাহর আইন মেনে, নিয়ম মেনে, কোরআন মেনে নিজের জীবনকে তৈরি করে ফেললো, তাদের কপাল বড় সৌভাগ্যের কপাল। ওই মানুষটা মারা যাওয়ার পর ফাফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতের ভিতরে দেব। কোথায় দেবে? কোথায় দেবে? যে দুনিয়া থেকে আল্লাহর পেরবি করে যাবে, কোথায় দেবে? জান্নাতে দেবে। খালিদিনা ফিহা, ওই মানুষটার জন্য জান্নাত হবে চিরস্থায়ীর বাসস্থান। আগে যেটা বললেন, পরেও সেই কথাই বললেন। এরপরে কি বললেন? এই খালিদিনা ফিহা মানে মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতদিন বিদ্যমান ওই মানুষটা জান্নাতে থাকবে ততদিন। ইল্লা মা শা রাব্বুক, আল্লাহ চাইলে তাকে বার করে দিতে পারে। একই কথা বলছেন না সব? জাহান্নামীকে দেওয়ার পরে থাকবে চিরস্থায়ী, অনন্তকাল, আল্লাহ চাইলে বার করে দিতে পারে। আবার জান্নাতীকে দেওয়ার পরে থাকবে চিরস্থায়ী, আল্লাহ ইচ্ছা করলে বার করে দিতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, জান্নাতের এত সুখ, এত আনন্দের, ওখানে ঢোকার পরে মানুষ বার হতে চাইবে না। আবার আল্লাহ বলছেন আমি বারও করব না। যেহেতু এখানে দিতে পারে কথা বলেছেন না, না দেব বলেছেন? দিতে পারে মানে আল্লাহ তার ক্ষমতা বুঝাইছেন, যে আমার যে ক্ষমতা, আমি ঢুকাতেও পারি জান্নাতে, আবার বারও করতে পারি। জাহান্নামে দিতে পারি, বারও করতে পারি, কিন্তু পারি জাহান্নামের ব্যাপারে যেটা বলেছে, আর বলেনি যে বার করে দেব, স্পষ্ট কোন আয়াত নেই। কিন্তু জান্নাতের ব্যাপারে আল্লাহ স্পষ্ট আয়াত বলেছেন যে আমি জান্নাতীদের জান্নাতে দেওয়ার পরে আমি তাকে বার করব না, বান্দাটা বার হতেও চাইবে না। এবার বুঝে এসছে কথাটা? তাহলে গুনাহ করা যাবে কেন? গুনাহ করে যদি চলে যায়, ব্যতিক্রম আল্লাহর দয়া না হলে আমি আর বার হতে পারবো না। আর জান্নাতে যে আল্লাহ ঢুকিয়ে দেয়, আল্লাহ আমারে বার করবেন, আল্লাহ ওয়াদা করেছে। তাহলে কোন পথে যাওয়া উচিত? জান্নাতের পথে চলা উচিত। কারণ হিসাব বড় কঠিন না সহজ? বড় কঠিন। যে নবীর শাফাআত পাওয়ার জন্য আমরা এখানে বসে আছি, আছি না নাই? শাফাআত পেতে চান কারা কারা? হাতটা তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে বিশ্ব নবীর শাফাআত যেন জুটিয়ে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হিসাব এত কঠিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেন, কিয়ামতের ময়দান যখন আরম্ভ হবে, মানুষ দুনিয়া থেকে কবরে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বলবে, ফুঁক দাও, আজকের হিসাবের ময়দান কায়েম করা হবে। ওই ময়দানে আমি আল্লাহ ছাড়া আর কেউ মালিক থাকবে না, কারো অধিকার থাকবে না কথা বলবার। পারবে নাকি? কেউ কোনো কথা বলতে পারবে না। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আমি আল্লাহ। আমার বিচারের কাঠগড়া আমি কায়েম করব। এই
বিচার কাঠগড়া হবে, ইনসাফের বিচার, ন্যায় বিচারের কাঠগড়া। কোন গরিব ধনী দেখা হবে না, সাদা কালো দেখা হবে না, কোন মানুষের কোন দিক দেখা হবে না, ক্ষমতা থাক অথবা দুর্বল দেখা হবে নাকি? হবে না। আল্লাহ বলেন ওই দিন আমার বিচার কায়েম হয়ে যাবে। এমন কঠিন অবস্থা আমি করব কিয়ামতে, সন্তান যদি মায়ের পেটে থাকে, হামলিন হামালাহা, ওই সন্তান মায়ের পেটে প্রসব হয়ে যাবে, মা বুঝতে পারবে না। বিজ্ঞান বলছে একটা মা তার বাচ্চা যখন প্রসব দেয়, নরমাল ডেলিভারি দেয়, কমপক্ষে 55 ডিগ্রির উপরে যন্ত্রণা সহ্য করতে হয়। আর বিজ্ঞান বলছে একটা মানুষ স্বাভাবিক যন্ত্রণা যদি 55 ডিগ্রির উপরে যায়, মানুষটা মারা যাবে। কথাটা বুঝবেন? 55 ডিগ্রির উপরে যদি একটা সাধারণ যন্ত্রণা হয়, মানুষটা মারা যাবে। কিন্তু একটা মা বাচ্চা প্রসব করলে 55 ডিগ্রির বেশিও যন্ত্রণা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেন, আল্লাহ বলেন ওই মা তার বাচ্চা পেট থেকে খসে পড়ে যাবে, ও নিজেও বুঝতে। তাহলে কত যন্ত্রণা সেখানে হবে কিয়ামতের ময়দানে, চিন্তা করেন। বিশ্বনবী আমার বলেন এমন অবস্থা, আল্লাহর গড়গড়া, আল্লাহর রাগ ওখানে দেখানো হবে। মানুষ, জওয়ান মানুষ বৃদ্ধ হয়ে যাবে, জওয়ান মানুষ বুড়ো হয়ে যাবে। আমার ভাইরা, যখন মানুষ এই পৃথিবীতে আসে বুড়ো হয়ে আসে নাকি? আসে না। ওই মানুষটা দুনিয়ার জমিনে আসার পর একটা বয়স লম্বা পার করে 50-60 বছর পরে খাটনিদার হয়ে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়। খাটার কারণে নাকি না এমনি হয়ে যায়? খাটতে খাটতে 50 বছর পরে বৃদ্ধ হয়ে যায়। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর রাগ দেখে মানুষ যুবক থেকে এমনি বুড়ো হয়ে যাবে। এমন অবস্থা দেখে বিশ্বনবী, যিনি আমার আপনার শাফাআতকারী, দয়ার নবী, মায়ার নবী, ওই কিয়ামতের দৃশ্য দেখে আর সহ্য করতে না পেরে আল্লাহর আরশের পায়ার কাছে সিজদায় পড়ে যাবে। কতদিন বিশ্বনবীর মতো এত দামি মর্যাদাশীল মানুষ, যাকে আল্লাহ শাফাআতের অনুমতি দেবেন, দিয়েও দিয়েছেন, সেই নবী কত বছর? 50 বছর ধরে সিজদায় পড়ে কান্না করবে। কত বছর? তাহলে বুড়ো হতে মানুষের কত বছর লাগছে এখন? 40-50 শেষ? হ্যাঁ না না, 40-50 বছর আল্লাহর এই কঠিন অবস্থা। সূর্য মাথার উপরে, আর কিছু থাকবে না। আজ সূর্য কত দূর, এরপরে একটা মুখ খোলা, কিন্তু সূর্য রাতের বেলাও থাকে না, গরম হয় কি হয় না? এরপরে আল্লাহ ওই সূর্য মাথার উপরে 1 বিঘত অথবা 1 হাত উপরে তুলে ধরবে। রব্বুল আলামিনের ওই সূর্যের একটা মুখ নয়, 12টা মুখ খুলে দেওয়া হবে। এখন আপনার আমার অবস্থা কেমন হবে আপনারা নিশ্চয়ই টের পাচ্ছেন। কিয়ামতের ময়দানে মানুষের ঘেনুগুলো নাক দিয়ে বেরিয়ে যাবে, মানুষের অবস্থা এত করুণ হয়ে যাবে। হামালাতুহু উম্মুহু হামলিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা, মানুষ এবার পাগলের মতো, দোলনার মতো দলাদলি শুরু করে দেবে। রব্বুল আলামিনের ফেরেশতারা বলবে হামলিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা, ও রব্বুল আলামিন, এই মানুষগুলো কিয়ামতে পর্যন্ত নেশা করে উঠেছে। কি বলবে? নেশা করে উঠবে কেউ? কিন্তু আল্লাহর ফেরেশতারা যখন এই কথা বলবেন, রব্বুল আলামিন বলবেন না না, ওরা তো নেশাগ্রস্ত নয়। দুনিয়ার জমিনে ওয়াজ মাহফিলে বলতো জাহান্নাম আছে, বড় কঠিন, ওর ভিতরে বহুত সাজা আছে, আল্লাহর বিচার বড় কঠিন হবে, পুঙ্খানু হিসাব হবে, বলা হয়েছে না হয় নাই? এই কথা ওরা দুনিয়ার জমিনে শুনতো, কিন্তু মনের ভিতরে অনেক সময় বিশ্বাস করতে পারতো না, যার কারণে গুনাহ করেছে অনেক। আজ তাদের অপরাধ সামনে ওপেন হয়ে গেল। কোথায় কি অপরাধ করেছে সবাই জেনে যায়, তার ফয়সালা কি হতে পারবে সে নিজেই বুঝতে পারে যায়। জাহান্নামের গর্জন শুনতে পাওয়ার কারণে, আযাবের ভয়ে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলেন আমার এই কঠিন আযাব চোখের সামনে দেখে ওরা পাগল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিচার আমার আপনার সামনে, আমরা কি একসঙ্গে বিচারে দাঁড়াবো? না। আল্লাহ বলেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ও দুনিয়ার মানুষ, আজ তোমার বিবির জন্য চুরি করলা, বিবির জন্য তুমি সুদ নিলে, তুমি ঘুষ নিলে, আজ পরিবার বড় করার জন্য, গাড়ি বাড়ি করার জন্য তুমি রাতের বেলা দিনের বেলা কত অপরাধ করে বেড়াচ্ছ। হ্যাঁ না না? অথচ কিয়ামতের ময়দানে কেউ তোমার পাশে থাকবে না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ আপনাকে আমাকে একা একা আল্লাহর সামনে দাঁড় করাবে। ডাক দিয়ে বলবেন বান্দা বল, দুনিয়ার জমিনে কিভাবে
তোর জীবনটা কাটালি? বিশ্বনবী বলেন 5টি জবাব না দিয়ে কোনো বনি আদম একটা কদম আগেও যাবে না, পিছনেও যেতে পারবে না। এই 5টি বিষয় আমাদের তৈরি করে নিতে হবে। বলবো না 5টি বিষয়ের 1 নাম্বার, রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা আমি আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, ব্যয় করলি কোথায় বল? আপনি আমি ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, রব্বুল আলামিন আমার জীবনটা আমি নষ্ট করে ফেলেছি, তোমার সামনে দেখাবার মতো কিছু নাই। ঠিক না? কোনো জবাব দিতে পারবো না। রব্বুল আলামিনের নবী বলেন 2 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার একটা যৌবন দিয়েছিলাম 15 থেকে 45, হ্যাঁ না এই যৌবন কোথায় ব্যয় করেছো বলো? ওই সময় বান্দা বলবেন, রব্বুল আলামিন আমার যৌবন আমি গোপনে কত জায়গায় বিক্রি করে ফেলেছি। এমন কথা অনেকেই বলবে না অনেকেই কত ক্লাবে, কত আপনার হোটেলে গিয়ে নিজের যৌবন বিক্রি করছে, না করে নাই? করছে। কিয়ামতে জবাব দেওয়ার মতো কিছুই থাকবে না। এরপরে আল্লাহ বলবেন, ও বান্দা আজকে বলো তোমার ইনকাম যেটা করতে কোথায় থেকে করেছিলে আর কোথায় খরচ করেছো বলো? আমার ইনকাম যত ঘুষের, সুদের, আর খরচ করেছি যত মেলায় আর ঠেলায়। কোথায়? মেলা দেখলে আমি তো ধরে রাখতে পারি না, বিবি বাচ্চা একদল চলে গেলাম মেলায় ঘুরতে ঘুরতে, সময় কেটে যায় কি যায়। কত টাকা তুমি সেখানে নষ্ট করে এলে, আর যে ইনকাম করছো ওটাও অবৈধ, যেটা খরচ করেছো অবৈধ পথে। আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কি বলা যাবে? রব্বুল আলামিন 5 নম্বরে জিজ্ঞাসা করবেন, তোমার জীবনে যে ইলম তুমি অর্জন করেছিলে কতটুকু আমল করেছে বলো? আজ আমাদের সব প্রত্যেক মানুষ আমরা জানি আমাদের নামাজ পড়া ফরজ না সুন্নাহ, জানি না, কিন্তু নামাজ আদায় করলাম না। আল্লাহ বলেন ইলম অর্জন করলে নামাজ ফরজ, কিন্তু আদায় করলে না, এই জবাব আমার দেওয়া লাগবে। 5টার একটাও জবাব আমাদের আছে তো? নাই। হিসাব এত কঠিন হবে। আল্লাহর মাহবুব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না শোনেন নাই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সামনে একটা কুকুর দাঁড়িয়ে গেল আর জবান আল্লাহ খুলে দিল। কুকুর বলতেছে, আব্দুল কাদের তুমি দামি না আমি দামি? কি বলছে? তুমি দামি না আমি দামি বলো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যদি বলি আমি দামি, তুমি নিকৃষ্ট, তাহলে অহংকার হয়ে যাবে। আর আমি যদি বলি না আমার থেকে তুমি দামি, তাহলে কোরআনের আয়াতের বিরোধিতা হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি শ্রেষ্ঠ করে, উত্তম বানিয়েছি, সম্মানীয় মানুষ। কুকুরের তুলনায় মানুষ দামি না? দামি কি দামি না? দামি। অতএব আব্দুল কাদের জিলানী যদি বলে আমি তোমার থেকে দামি, তাহলে কোরআন অহংকার হয়ে যায়। আর যদি বলে আমার থেকে তুমি দামি, তাহলে কোরআনের আয়াতের বিরোধিতা হয়ে যায়। মাথাটা নিচু করে বললেন, আরে কুকুর শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন পৌঁছাবো, আমার আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, তাহলে তোর সঙ্গে আমার কোনো তুলনাই চলে না। আর যদি আমি আব্দুল কাদেরকে পাকড়াও করে ফেলে, আমার আল্লাহ যদি আমার নাজাত না দেয়, মাফ না করে, কুকুর আমার থেকে তুই দামি, কারণ তোর হিসাব নাই, আমার হিসাব আছে। কি? তোর তো কোনো হিসাব নাই, আমার কিন্তু হিসাব আছে, হিসাব আমার দেওয়া লাগবে। ওরে মুসলমান আল্লাহওয়ালা সামনে বসে আছেন, আমি কয়েকটা কথা আপনাদের বললাম। পরকালের জীবন বড় কঠিন, হিসাব আপনার দেওয়াই লাগবে। আজ আমরা মুসলমান বিশ্ব নবীকে মনে মনে ভালোবাসি, কিন্তু কর্মে দেখাতে পারলাম না। রব্বুল আলামিনের রাসূলের নামে দরুদ পড়ার জন্য আমরা আবেগে আছি, কিন্তু আমার রাসূলকে দরুদ কেন পড়তে হয় আমরা একবার বোঝার চেষ্টা করি নাই। কিয়ামতের ময়দানে আপনাকে একা একা ডাকবেন, হ্যাঁ না? আপনার 5টা জবাব আপনার কাছ থেকে নেবে, আপনি দিতে পারলেন না। এরপরে মনে করেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডাক দেবে, ও আল্লাহর বান্দা শোনো, আমার সামনে তোমার তাদেরকে নিয়ে আসো যাদেরকে তুমি নেতা মনে করতে। কি মনে? নেতা মানে পথ প্রদর্শক, গাইডলাইন দাতা, পথ দেখানো। যেহেতু আমরা দরুদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে নেতা, মাওলানা মানে আমরা যারা মাওলানা।
নাকি না? মাওলানা মানে গাইডলাইন দাতা, যেহেতু আলেমরা সমাজের গাইডলাইন দাতা, বিশ্বনবী আমাদের গাইডলাইন দাতা। আমরা দরুদে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা, ওগো আল্লাহ রহমত বর্ষণ করেন আপনার নবীর উপরে সাইয়্যিদিনা, যেহেতু আমাদের সকলের নেতা তিনি। ঠিক না ভুল? ও মুসলমান, এবার বিবেকের কাছে প্রশ্ন করে বলেন, এই পৃথিবীতে আপনার নেতা বিশ্বনবী আছে না নাই? আছে। মাথার দিকে তাকিয়ে দেখতেছি ম্যারাডোনা আপনার মডেল। কে? আপনার মডেল সচিন, আপনার মডেল হিরো আছে না নাই? আপনার চুলের কাটিং হিরোদের মতো, আপনার লেবাস খ্রিস্টানদের মতো, অথচ আপনি বলতেছেন আমার নেতা বিশ্বনবী, তার মতো আপনার চুল তো পাওয়া গেল না। পাওয়া গেল? তাহলে আপনি বিশ্বনবীকে নেতা বলে দরুদ পড়লেন, তাকে নেতা বলে কোনোদিন মেনে নিতে পারলেন না। আপনি গাইডলাইন দাতা বলে বিশ্বনবীকে মনে করলেন, তার একটাও কথা আপনি কখনো মেনে নিতে পারলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, ওই দুনিয়ার মানুষ, আজ তোর নেতাকে সামনে আন, তোর নেতার সঙ্গে তোর হিসাব হবে। হবে না? হবে না? এখন আমার জীবনের নেতা যদি চরিত্রহীন কোনো মানুষ হয়, সকাল থেকে সন্ধ্যা মদে ডুবে থাকে, এমন নেতা আছে না নাই? কত মানুষ, কত নেতা আছে জেনায় লিপ্ত আছে না নাই? সুদ ঘুষের ভিতরে আছে না নাই? এমন নেতার আমি স্লোগান দিয়ে বেড়াই, আছে না নাই? এখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি দাঁড়ালাম, আমার সামনে আমার নেতা যার চরিত্র ঠিক নেই। এখন হঠাৎ যদি আমার আল্লাহ ওর দিকে তাকায়, রেগে যাবে না খুশি হবে? রেগে যাবে। তার উপরে যদি রেগে যায়, আমার আপনার বিচার করার কোনো সময় নাই, ঢুকিয়ে দেবে জাহান্নামে। বুঝতেছেন? কথা বুঝে আসছে ভাই? অতএব আমার আপনার দুনিয়াতে জীবন যেমন থাক না কেন, আমার আপনার দরুদের সঙ্গে যে নেতাকে আমরা স্বীকার করলাম, বিশ্বনবী আমাদের মডেল হওয়া লাগবে, বিশ্বনবী আমাদের নেতা হওয়া লাগবে। আমার চুল থাকবে নবীর মতো, আমার মুখে দাড়ি থাকবে নবীর মতো, আমার গায়ে লেবাস থাকবে নবীর মতো, তাহলে আমার দরুদ পড়াটা সাকসেস হবে। ঠিক না ভুল? বিশ্বনবীর নেতা হিসেবে সামনে যদি আপনি রাখতে চান শাফাতের দিন, তাহলে আপনাকে অবশ্যই বিশ্বনবীকে ফলো করে জীবন তৈরি করতে হবে। কিয়ামতের ময়দানে বিশ্বনবী, যদি এখানে একটা কথা বলি, আমরা অনেকেই মনে করি বিশ্বনবীর শাফাত সবাই পাবে। হ্যাঁ, উম্মতকে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে। মনে রাখবেন, কাকে নিয়ে যাবে? উম্মত কারা? আল্লাহর নবী যাকে উম্মত বলে ঘোষণা করেছে সে উম্মত। এই সিফাত যাদের ভিতরে থাকবে সেটাই উম্মত। আমরা মানুষ হই সবাই যে তার উম্মত হয়ে হাসরে উঠবো তা নয়, তাকে মেনে নিয়ে তার আদর্শ যারা নিয়ে যাবে এরাই উম্মত। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতকে আমি জান্নাতে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। তাহলে উম্মত কারা, এইটা আগে আপনারা বুঝতে হবে। এখন উম্মত হিসেবে বিশ্ব নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায়, যে উম্মত, আমার উম্মত, কার উম্মত? বিশ্ব নবীর উম্মত, আমার সুন্নতকে জিন্দা করে নেবে, আমি আল্লাহর নবী বলছি, তার আমলনামায় আমার আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উম্মত কারা? সুন্নত মানে, বলেন না কেন? উম্মত কারা? সুন্নত মানে যারা, সুন্নত মানে না যারা, উম্মত হবে না তারা। সোজা কথা বুঝেছেন? আপনি যদি আপনার জীবনে সুন্নত মেনে নিতে পারেন, আমি আপনাকে ওয়াদা করে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, আপনি উম্মত হয়ে যদি মারা যেতে পারেন সুন্নত নিয়ে, আপনার নবী, আমার আপনার নবী আমার আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। কিন্তু উম্মত যদি না হন, আপনাকে নেবে না। কোরআন বলছে। কে বলছে? কোরআন। কিয়ামতের ময়দান বিশ্ব নবীকে আল্লাহ ডাক দেবেন, হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। আপনি সিজদায় পড়ে আছেন কেন? উঠুন। আপনার উম্মত হাহাকার পড়ে আছে, পানির পিপাসায় কাতর হয়ে আছে না নাই?
আপনি যান আপনার উম্মতকে পানি পান করান, হাউজে কাউসার পানি যদি তাদেরকে পান করিয়ে দেন আর কোনো পিপাসা কোনোদিন তাদের লাগবে না। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, এই হাউজে কাউসার পানি নিয়ে আমি যখন আগিয়ে যাব, আমার সামনে উম্মত পানি পান করার জন্য পরেশান হয়ে পাগলের মতো হাত বাড়াবে, তাদেরকে আমি পানি পান করিয়ে দেব। আমার যারা উম্মত তাদেরকে পানি পান করাতে করাতে যখন ময়দানে আগে বাড়বো, হঠাৎ করে আমার সামনে ফারিস্তার একটা দল আমাকে আটকিয়ে দেবে। ফারিস্তাদের ওই একটা বর্ডারের ওপার দিয়ে একদল আমাকে বলবে, ও নবী আমার, আমি আপনার উম্মত ছিলাম, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। ওই সময় বিশ্ব নবী বলবেন, ফারিস্তা সরে যাও, আমার উম্মতকে আমি পানি পান করাবো। কি করাবো? হাউজে কাউসার পানি পান করাবো। হাউজে কাউসার পানি পান করার উপযুক্ত হবে তারা, এই পৃথিবীতে আল্লাহর নাম নিয়ে খায় যারা, ঘুমায় যারা, ওঠে যারা, বসে যারা, আল্লাহর নাম নিয়ে যারা জীবন যাপন করে, হাউজে কাউসারের পানি তারা পাবে। বিশ্ব নবী যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পর একটা জায়গা থেকে টপ টপ করে একটা আওয়াজ আসে, পানির আওয়াজ না, এই টপ টপ করে আওয়াজ পানির আওয়াজ না। বিশ্ব নবীর কানে আওয়াজ যখন ভেসে আসে, জিবরিল আমিনকে ডেকে বললেন, ইয়া আখি জিবরাইল, এই আওয়াজটা কিসের? জিবরিল আমিন বলেন, এটা একটা পানির আওয়াজ। কিসের পানি? বললেন, আল্লাহর রহমতের পানি। জোরে বলেন, এই পানিটা কি পানি? আল্লাহর এই রহমতের পানি। হাউজ তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর এসে গেছেন, আমরা যারা এদিকে ওদিকে আছি, আমরা সময় নষ্ট না করে মজলিসে এসে বসে যাই, তার জ্ঞানগর্ভ বক্তব্য আমরা শুনবো। আমি আর বক্তব্য লম্বা চওড়া করব না, যদিও আমি আপনাদের বোঝাতে চাইছিলাম এই হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি তারা পাবে যারা আল্লাহর নাম নিয়ে ওঠা বসা, বিশ্বনবীর জীবন আদর্শ নিয়ে ওঠা বসা করবে, তারা হাউজে কাউসার পাবে এবং শাফাআত পাবে উম্মত হয়ে যাওয়ার ফলে। যখন আল্লাহর নবী পানি দিতে চাইবেন, আল্লাহ বলবেন, হে নবী, ওদেরকে পানি দেবেন না। কাদের দেবেন না? যারা এই পৃথিবীতে একটা অপরাধ করে বসে আছে। হিসাব করলে আমরা ওই অপরাধের ভিতরে অনেকেই পড়ে আছি। وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القرآن مهجورا। ও নবী, পৃথিবীতে আমি আল্লাহ একটা কোরআন কিতাব পাঠিয়েছিলাম তাদের জীবন ব্যবস্থার জন্য, অথচ পৃথিবীর অনেক আইন ওরা মেনেছিল, আমি আল্লাহর কোরআন মেনে চলতো না। ওদের কাছে কোরআন একটা পড়ে থাকা কিতাব মনে করে রেখে দিয়েছিল তাকের উপরে তুলে। আজ যখন তারা কোরআন মেনে নিতে পারলো না, আমি আল্লাহর হাউজে কাউসার ওরা কিন্তু পাবে না। আল্লাহ বলবেন যে ওদের ব্যাপারে আমার, বিশ্ব নবী বলবেন ওদের ব্যাপারে আমার আর কোনো বলার নেই, আপনার যা বিচার হয় করেন। যেহেতু তারা উম্মত হতে পারেনি, আল্লাহর নবীর উম্মত তারা, কোরআন মেনে চলবে যারা, আল্লাহর নবীর উম্মত তারা, সুন্নাত মেনে চলবে যারা। আমরা কোরআন মেনে সুন্নাত মেনে চলতে চাই কি চাই না? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাষাগত কোনো ব্যথা পেলে আপনারা ক্ষমা করে দেবেন, আর দোয়া রাখবেন যেন আমরা যতটুকু আলোচনা শুনেছি আমি আপনি প্রত্যেকে যেন আমল করে দুনিয়ার থেকে আল্লাহর কাছে রেজামন্দি নিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের সামনে আমাদের ভাইজান হুজুর এসেছেন, তেনার জ্ঞানগর্ভ বক্তব্য আমরা শুনবো। জনাব মাওলানা সাফিরি সিদ্দিক আল কুরাইশি সাহেব, হুজুরের ভাগনা এসেছেন, হুজুরের ভাগনা কিছু সময় আপনাদের সামনে ওয়াজ নসিহত করবে, তারপরে পরে উনি আমাদের মঞ্চে আসবেন, এই মজলিসে আসবেন। আমরা প্রত্যেকেই যেমন ভাবে জড়ে বসে আছি, আরো যারা আমরা বাইরে ঘোরাফেরা করছি, মজলিসে এসে আমরা বসে যাই। আমরা প্রত্যেকে যত কিছু কথা শুনবো আমরা যেন আমল করে পৃথিবীর থেকে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন।